এই গেমটা দারুণ হতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ঠিক 50 ফুট ওপরে দুটো গ্রিন ফ্ল্যাগ ঝুলছে। তোমাদের 40 জনকে দুটো টিমে ভাগ হতে হবে, আর এই ব্লকগুলোকে স্ট্যাক করতে হবে যতক্ষণ না তোমরা একটা টাওয়ার বানাতে পারছো, যাতে তোমরা ফ্ল্যাগের কাছে পৌঁছতে পারো। কিন্তু প্রতিবার তোমাদের টিম থেকে একজন করেই যেতে পারবে ব্লকগুলো নিয়ে আসার জন্য। আমাদের এখন দুটো টিম বানাতে হবে, আর এই দুটো টিমের ক্যাপ্টেন হবার জন্য একজন স্ট্রংগেস্ট আর একজন স্মার্টেস্ট হবার থেকে আর কি ভালো হতে পারে। প্রথম ক্যাপ্টেন হলো স্মার্ট টিম থেকে জনি, আর স্ট্রং টিম থেকে আমাদের ক্যাপ্টেন হলো গৌরী। তোমরা দুজন হলে অফিসিয়ালি টিম ক্যাপ্টেন। তোমাদের যে কোনো একজনের টিম বাড়ি যাবে আর অন্য টিম এগিয়ে যাবে। দেখা যাক কে আগে প্লেয়ার বাঁচবে। ইয়েলো, এটা একটা কঠিন সিদ্ধান্ত। এখানে অনেক স্মার্ট প্লেয়াররা রয়েছে, স্ট্রং প্লেয়ার আর আগের সিজনের প্লেয়ার অতজন নেই। তুমি কি বুদ্ধি চাও, তুমি কি অভিজ্ঞতা চাও, নাকি শক্তি চাও? যাকে খুশি বাঁচতে পারো। আমি প্রথমেই আমার টিমে মিচকে ডেকে নিচ্ছি, কারণ ওখানে সত্যি? পাঁচজনের মধ্যে ও ঠিক সবথেকে আছে, শক্তিশালী। তুমি কাকে চাও? আমি এমন কাউকে নেবো যার এক্সপিরিয়েন্স আছে। ডিনোকে নেবো। ডিনো! চলো ভাই, ও শক্তিকে চেয়েছে আর ও অভিজ্ঞতাকে। ঠিক আছে, আমি আমার স্ট্রং প্লেয়ারকেই বেছে নেবো, তাই কবি। আবার আমি একজন এক্সপিরিয়েন্সড একজনকে নেবো, সেটা হলো তাও না। ও, এরপর আমি নিকিকে নেবো। এ তো শুধু স্ট্রংদেরই বেঁচে যাচ্ছে। কেজ। ও মাই গড, এই শক্তিশালী মানুষদের বাঁচছে আর এ অভিজ্ঞতাকে দাম দিচ্ছে। আমি জানি না কোনটা বেশি কার্যকরী হবে। ভাবো সিজন 1 এর সবাইকে যদি আমরা এলিমিনেট করে দিই। এখনো অবধি একজনও স্মার্ট প্লেয়ারকে বেছে নেওয়া হয়নি। এটা একটু অদ্ভুত। 93 কে নেবে, ও কিন্তু ইঞ্জিনিয়ার আর অ্যাথলেটিক। ঠিক আছে, আমি এবার একজন স্মার্ট প্লেয়ারকে নেবো, জর্ডেন। একে জাস্টিন টিম্বারলেকের মতো দেখতে। ভালো চয়েস। তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমার তো এমনিতে খুব ভালোই লাগছে। হ্যাঁ। এবার তুমি পাচ্ছ। গ্যারিকে নেবো। থ্যাঙ্কস জনি। গ্যারি কেন? ভালো সাজাতে পারবে। হ্যাঁ, আমরা এটাকে লেগোসের মতো সাজাবো। এটা ইন্টারেস্টিং, কারণ ও শক্তিশালী দল তৈরি করছে, কিন্তু এ এখনো স্মার্ট প্লেয়ারদেরই পাচ্ছে। স্মার্ট প্লেয়াররা কি খেলার আকর্ষণ বাড়াতে সাহায্য করবে? পিঙ্ক টিমের কি অভিজ্ঞতা কাজে আসবে, নাকি ইয়েলো টিমের শারীরিক শক্তি অনেকটাই এগিয়ে যাবে? তোমাদের এখন টিম বাছা হয়ে গেছে, চলো গেমটা শুরু করা যাক। চলো শুরু করো। ইয়েলো টিম কি ভাবছো তোমাদের লিডারকে? আমি উঠবো। তুমি কি সাজাবে? সাজাবো। তোমাদের টিমে অনেকেই শক্তিশালী, তাহলে কবিকেই কেন পাঠাচ্ছ? ও অ্যাথলেটিক, হাত দুটো চওড়া, প্রেসার নিতে পারে, ও নিশ্চয়ই এটা পারবে। এমন ঠিক কাউকে আছে। চাই যে 50 ফুট উপরে ভয় পাবে না। ও মাই গড, ঠিক আছে, এটা একটা স্মার্ট ডিসিশন। গুড লাক ইয়েলো। তাহলে পিঙ্ক টিম, সবথেকে ইম্পর্টেন্ট রোল কে ওপরে সাজাবে? কেজও পড়ে যাবে। কেজ। সত্যি? কেজ। কেন তোমরা তোমাদের $5 মিলিয়ন জেতার ভাগ্যের হাতে তুলে দিচ্ছ? এটা কেজই করতে পারবে। কোনটা বেশি ভয়ঙ্কর, অত উঁচুতে শূন্যে থাকা নাকি সিজন 1 এ কয়েন ফ্লিপ করা? কোনোটাই নয়, ও, সবই ভালো। টেকনিক্যালি এটা কোনো উত্তর নয়, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। স্ট্রাইকাররা পজিশন নিয়ে নাও। লেটস গো পিঙ্ক। পিঙ্ক জিতবে। সাবধানে খেললে আমরাই জিতবো, সাবধানে খেললে কিন্তু আমরাই জিতবো। আমি আর নিকি ব্লগ আনতে যাব, আমি ক্লান্ত হই না। এটা যদি 10 দিনও চলে, আমি ক্লান্ত হব না। 1 2 3 4 5 6 7 8 9 রেড ব্লক সাপোর্টের জন্য শক্তিশালী মানুষ চাই। ডিনো কাকা কোথায়? আমরা যতটা পারবো টাওয়ারটাকে মজবুত তৈরি করব, আর আমরা এটাকে খুব সাবধানে বানাবো, তাহলে আমরা নিশ্চয়ই জিতবো আর ইয়েলো টিমকে হারাবো। রানার্স, তোমরা কি তৈরি? শুরু করো। তোমাদের মধ্যে একটা টিম বাড়ি যেতে চলেছে। চলো দেখা যাক সেটা কোন টিম হবে। গেম শুরু করো। চলো তুমি পারবে। চলো। খুব ভালো সোফিয়া। এই তো ভালো। ইয়েলো একটা বড় ব্লক নিয়ে যাচ্ছে, পিঙ্ক পিছিয়ে আছে। চলো। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তোলো তোলো উপরে তোলো উপরে। ঠিক আছে, ইয়েলো প্রথম ব্লক সাজালো। ঘুরিয়ে দিলে এটা সোজা হয়ে যাবে। এটাকে ঘুরিয়ে গেজের হাতে দাও। এই তো খুব সাবধানে ভালো। করো, তাড়াহুড়ো করবে না। এই তো নিকি খুব ভালো। দেখো, ও একটা বড় ব্লক নিয়ে যাচ্ছে। খুব ভালো নিকি। ও দাঁড়াও, এদিকটা একটু দেখাও। ও দাওয়ানাকে দেখো। তুমি পারবে তো। এ হলো সিজন 1 এর দাওয়ানা। ও একটা ছোট ব্লক নিয়ে দৌড়চ্ছে। পিঙ্ক টিম এগিয়ে আছে কারণ ওরা ছোট ব্লক সাজাচ্ছে, অত উঁচু থেকে এগুলো তোলা কিন্তু খুবই কঠিন হবে। কিন্তু ওরা বেশিক্ষণ এগিয়ে থাকতে পারলো না, কারণ ইয়েলো টিম যাদের স্ট্র্যাটেজিতে দক্ষতার থেকে শক্তির উপরে বেশি ভরসা করেছিল। দেখাই যাচ্ছিল ইয়েলো টিমের গতি অনেকটাই বেশি। ইয়েলোর বেসটা অনেকটাই উঁচু হয়ে গেছে, কিন্তু পিঙ্ক বেসটাকে মজবুত বানাচ্ছে। এতে কি তাদের বেশি লাভ হবে? কিন্তু দুর্ভাগ্যবশত এগিয়ে থাকা মানেই জিতে যাওয়া নয়। আমি আটকে গেছি, দড়িটা আটকে গেছে, তাড়াহুড়ো করার ফলে ইয়েলো টিম আটকে পড়েছিল। পুরো আটকে গেছি। এতে পিঙ্ক টিম সময় পেয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো চলো চলো, পারবে পারবে। গেজ, তোমার কোনটা লাগবে? ট্র্যাপিজয়েড। ঠিক আছে, এবার তোলো। ট্র্যাপিজয়েড তুলতে হবে। পিঙ্ক কিন্তু ভালোই খেলছে। পিঙ্ক একটু সময় নিচ্ছে ঠিকই, কিন্তু ওদের স্ট্র্যাটেজিটা খুবই ভালো। সবাই বেশ ভালো কাজ করছে। দেখো, প্রত্যেকটা লেয়ারে একটা করে ব্লক, ওরা টাওয়ারটাকে মজবুত করছে। কিন্তু পিঙ্ক টিম যেভাবে ফিরে এসেছিল সেটা দেখে ইয়েলো টিম আরো অনুপ্রাণিত হলো। সরো 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 সরো।
যাও 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 ওরা ওদের সবটুকু দিয়ে চেষ্টা করছিল। সামনে থেকে সরো জিমি। হ্যাঁ, আমি সরে যাচ্ছি। এই নাও। এই তো খুব ভালো কবি, তুমি পারবে। খুব ভালো, এভাবে চালিয়ে যাও। আমি সত্যিই দেখতে পাচ্ছি কবি ঘেমে স্নান করে গেছে, ওর সবটুকু দিয়ে দিয়েছে। আর বলতে গেলে ও মোটামুটি 6-7 ফুট উঁচুতে আছে গেজের থেকে। যেহেতু গেজকে ভালোবাসি তাই আমার বলতে খারাপ লাগছে, কবির শক্তি এখানে অনেকটাই কাজে লাগছে। কবি, তুমি ওই ফ্ল্যাগটা থেকে কত ফুট দূরে আছো? 8 থেকে 10 ফুট। সত্যি? 8 ফুটই হবে। আরেকটু উঠলে তুমি লাফ মেরে ধরে ফেলতে পারো। হ্যাঁ পারবে। ওটা ঠিক করো। আর টাওয়ার যত উঁচু হচ্ছিল ততই বেশি নড়বড়ে হচ্ছিল। ও এটা কিন্তু ভালোই নড়ছে। ভাই এটা কিন্তু খুব নড়ছে। কবি, তুমি যে কোনো সময় চেঞ্জ করতে পারো। ও ক্লান্ত হয়ে পড়েছে। প্রচন্ড ক্লান্ত। মিচ, তুমি কি পারবে? হ্যাঁ আমি পারবো। আমার মনে হচ্ছে সুইচ করা উচিত। তুমি পারবে তো? এইটা হ্যাঁ, খুব নিশ্চয়ই ভালো। পারবো। ঠিক আছে কবি, তুমি পারবে না নেমে পড়বে? আমি পারবো, কিন্তু এটা খুব নড়ছে। ছাড়ো, নেমে পড়ো। আমরা সুইচ করব। ভাই আমার এখন অনেক এনার্জি আছে, আমি পারবো। এবার মেয়ে ছুটবে। না না এটা প্রচন্ড নড়ছে। কবি এটা কিন্তু খুব নড়ছে। ওখানেই দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকো, শক্ত করে ধরো। ভাই এটা তো সাবধানে। সামনে বেশি নড়ো না। ও না। ও মাই গড! আর ঠিক এভাবেই ওদের টাওয়ারে 30% পড়ে গেল। এটা তো পুরো পিঙ্কের রাইডের সমান হয়ে গেল। এই তো এগিয়ে যাও। তুমি পারবে গেজ। ইয়েলো টিমের হয়ে এখন মিচ উপরে উঠছে। খুব ভালো মিচ। মিচ, তুমি পারবে। এগিয়ে যাও, পারবে তুমি। এখন আমার মনে হচ্ছে ওদের কিছু স্মার্ট প্লেয়ারদের বেছে নেওয়া উচিত ছিল। সবটা শক্তি দিয়ে হয় না। গেজ ক্লান্ত হয়ে পড়েছে, হ্যাঁ প্রচন্ড ক্লান্ত। ওর আর এগুলো তোলার মতো কোনো ক্ষমতা নেই। গেজ তুমি কি সোয়াপ করতে চাও? তাহলে আমি কিন্তু ওপরে যেতে পারি। হ্যাঁ আমি চেঞ্জ করব। ঠিক আছে, ভালো খেলেছো ভাই, খুব ভালো। ও মাই গড, গেজ নামছে, ওর জায়গায় অন্য কেউ উঠবে। খুব ভালো খেলেছো, খুব ভালো ভাই। চলো চলো, ওঠো। পারবে। তুমি পারবে। ওঠো ওঠো ওঠো। পারবে। এটা খুব স্লিপ করছে, আমি পারবো না মনে হচ্ছে। পারবো না, আমার হাত প্রচুর ঘামছে তাই স্লিপ করছে খুব। এবার কি করবে? এমন ভাবে দাও যাতে ওর তুলতে সুবিধা হয়। খুব ভালো মিচ। দেখা যাচ্ছে ইয়েলো টিমের মিচকে ওপরে নিয়ে আসার সিদ্ধান্ত সঠিক ছিল। তাই জনি জানতো ওকে পরিশ্রম করতে হবে, না হলে তাকে আর তার গোটা টিমকে বাড়ি চলে যেতে হবে। কাম অন জনি, কাম অন জনি। উঠে পড়েছে। আমাদের একদিকে ইয়েলো ট্রায়াঙ্গেলটা রাখতে হবে আর অন্যদিকে গ্রিনটা, তাহলে ওটা সমান হবে। খুব ভালো মিচ। হ্যাঁ সমান করো। হ্যাঁ মিচ খুব ভালো। ভাই এই দুটো ব্লকের হাইট সমান নয়। হ্যাঁ ঠিক। এটাতে কি হবে? না, ওটা সমান থাকতে হবে। কিন্তু তুমি এই চ্যালেঞ্জে যত ভালোই করো না কেন, তোমাকে এটা মনে রাখতে হবে যে একটা সামান্য ভুল সবকিছু শেষ করে দিতে পারে। দুদিক প্রায় 3-4 ইঞ্চি ছোট বড়। হ্যাঁ জানি, আমরা তোমাকে নতুন ব্লক দিচ্ছি। আমি কি এটাকে ফেলে দেবো? না ওটাকে উপরেই রাখো। এটা কিন্তু একদিকে হেলে থাকবে। হলুদটা ফেলে দাও। ফেলবো? হ্যাঁ। ওটা ছোড়ো। এদিকে কি খবর মিচ? আরে দেখো, জনি উঠে পড়েছে। জনি চলো। কাম অন জনি। পারবে তুমি। এটা খুব কঠিন। তোমার লক্ষ্য স্থির রাখো। খুবই কঠিন। ভুলে যাও না কি করতে এসেছো। দুটো টিমই জানে তারা এখানে কি করতে এসেছে। শুধু গেমটা জিততে নয়, তারা এসেছে $5 মিলিয়ন জন্যও। একটা জীবন পরিবর্তনকারী অর্থ যা কয়েক প্রজন্মের সম্পদ হয়ে উঠবে। কাম অন জনি। পারবে জনি। আর এই চ্যালেঞ্জটা আমাদের করা কঠিনতম চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা। আকাশে সকালের আলো দেখা যাচ্ছিল, তখন এরা সাজিয়ে যাচ্ছিল ব্লকের পর ব্লক আর ব্লক। এটা এতক্ষণ ধরে চলছে যে সত্যি বলছি, দেখো আকাশে সূর্য উঠে গেছে। আমরা শেষের দিকে এগোচ্ছি। দুটো টিমই স্ট্রং আর স্মার্ট, তাদের সমস্ত প্লেয়ারই ফিনিশিং লাইনের কাছে থাকা টাওয়ারের দিকে তাকিয়ে ছিল। ওরা খুবই কাছাকাছি আছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এটা দারুণ। বেসটা যেন না নড়ে। আমরা ধরে আছি। আর আমরা এবার তাহলে কি দেখবো? কে তাহলে আগে ওপরে দাঁড়াবে আর লাফিয়ে ফ্ল্যাগটা ধরবে? সিজন 1-এ 4 জন পিঙ্ক টিমে রয়েছে। যদি ইয়েলো টিম জিতে যায় তাহলে আমি একা পড়ে যাব। যদি পিঙ্ক টিম এগিয়ে যায় তাহলে তোমার শত্রুদের সংখ্যা অনেকটাই কমে যাবে, আর পিঙ্ক টিম আউট হয়ে গেলে সবার চোখ তোমার দিকেই থাকবে। হ্যাঁ, সবাই আমাকেই টার্গেট করবে। ও উপরে ওঠার চেষ্টা করছে। ও উপরে উঠছে। খুব সাবধানে। মিচ তাড়াহুড়ো করো না। বাঁদিকের পাটা যেখানে রেখেছো সেখানে ব্যালেন্স পাবে না, তাই ডান দিকে ভার দাও। সাবধানে জনি, সাবধানে। ও মাই গড, দুটো টিমই একদম কাছে রয়েছে। আগামী কয়েক মিনিটের মধ্যেই একটা টিম জিতে যাবে। কাম অন। চলো মিচ, তুমি পারবে। আরে ও ওপরে উঠছে। খুব সাবধানে। মিচ খুব সাবধানে কিন্তু। জনি, এটা কি যথেষ্ট? ওর কিন্তু আরো 3টে ব্লক এক্সট্রা আছে। জনি এখন নয়, এটা কিন্তু নড়ছে। এখন নয়। নড়ো না নড়ো না নড়ো না। জনি, জিততে হলে তোমাকে উপরে উঠতেই হবে। ও হো হো হো। তুমি পেয়ে যাবে মিচ। একটু সময় দাও, এটা খুব নড়ছে। কাম অন
তুমি পারবে মিচ মিচ ওই ব্লকটাই উঠতে পারলে তুমি লাফিয়ে ফ্ল্যাগটা পেয়ে যাবে। ও মাই গড! উঠে দাঁড়াও মিচ। জনিও কিন্তু এগিয়ে যাচ্ছে। ও মাই গড ও উঠে পড়েছে তোমরা পারবে। তোমার হাতটা তোলো মিচ, তুমি পারবে। হাতটা তোলো। ও মাই গড, Oh. মিচ 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 খুবই কাছে রয়েছে। ও উঠে দাঁড়ালেই হাত পেয়ে যাবে। $5 মিলিয়ন বাজিতে রয়েছে। ও মাই গড, কাম অন জনি। জনি শুধু লাফাতে হবে আরে দেখো! জনি উঠে দাঁড়াচ্ছে। ও মাই গড তাড়াহুড়ো করো না। ও উঠে পড়েছে, ও উঠে পড়েছে। এইবার মনে হচ্ছে জনি লাফ মারবে। ও মিচ ও উঠে দাঁড়াচ্ছে। ও মিচ নাগাল পেয়ে যাবে। দেখো মিচ উঠে পড়েছে লাফাও। জনি তুমি কি বসে বসে হেরে যাবে নাকি একটা চান্স নেবে?